মানছি আমারে কইতো তুই তো বাজা মাছটা উল্টাই খাইতে পারস না, জীবনে তুই কি করবি, তোর মতো বলদরে দিয়া কিচ্ছু হইব না। আপনাদের মুখে সালি ফরক, বুঝছেন? এখন আমি মাছ ভাজি করলে মাছ কি সুন্দর লাল হয়, একটুও ভাঙে না, বুঝছেন? তারপরে কি হয়েছে, আমি তো এখন সব পাতিল দিতে পারি, ঘর ঝাড়ু দিতে পারি, খাট গোছাইতে পারি, রান্না বান্না সব পারি, সব কিছু কাটাকাটি করতে পারি, মাছ কাটতে পারি, মুরগি কাটতে পারি, বুঝছেন? তারপরে একটা কথা কই, আহ, বিদেশের মাটিতে সবচেয়ে 12-13 ঘন্টা ডিউটি করার পর যে কষ্টটা হয় সেটা হচ্ছে রান্না করা। দুঃখের কথা এটা, বুঝছেন? যদিও হাস্যকর, একটা প্রবাসী জিজ্ঞেস করেন, সে বলবে যে ডিউটির চাইতে রান্না করাটাই আমার কাছে কষ্ট বেশি লাগে। আমার বলো একই সেম, বুঝছেন? তারপরে আর কি কইতাম, আর কথায় যদি আপনার যদি বুঝতে ভুল হয় তাহলে আর পরিচয়টা দিই। আমাদের বাড়ি কুমিল্লা, কিন্তু আমরা কথার মধ্যে নোয়াখালীর ভাষা ব্যবহার করি, কারণ পাশের জেলা নোয়াখালী। তো অর্ধেক নোয়াখালী অর্ধেক কুমিল্লা এভাবেই বলি। তো আমার আসল পরিচয় আমার জেলা কুমিল্লা। তো আবার কুমিল্লার কথা বললে অনেকে বলবে যে আমরা নাকি ইতর। তো ইতরের ব্যাখ্যাটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো, বুঝছেন? তো ডিউটির দিন, আজকে ছুটির দিন, ভাবলাম ভালো কিছু রান্না করি, একদম ফ্রেশ। তো ফ্রেশ একটা মাছ নিলাম, ফ্রেশ একদম শাক নিয়ে একদম সুন্দর করে রান্না করতেছি। আজকে সেইভাবে খাওয়া হবে। আর যারা যারা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।